Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, এইমাত্র তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রটি আমার কাছে এসে পৌঁছেছে। দেখো তোমাদের প্রশ্নপত্রে কি কি কাজ দিয়েছে। গীতার আলোকে জন্মদিন পালন। ধরে নাও আজ তোমার জন্মদিন, তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে, কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না। তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন। তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলছো। তুমি বললে আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন, কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই। আমার অন্য বন্ধুরাও ওর জন্য উপহার আনবে, আমরাও স্কুলেই ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থেও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। কাজ 1, গীতার আলোকে মতামত দিই। একক কাজ, গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধু জন্মদিন উদযাপন করতে চাও। তোমার মতামত বুঝিয়ে বলো। কাজ 2, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। দলগত কাজ, গীতার নির্দেশনা অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা চেনা জানা কারোর জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। কাজ 3, নৈতিকভাবে দৃঢ় হই। এটি মূলত একক কাজ। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম কয়েকটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো। কাজ 4, ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি। দলগত কাজ, জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে, উৎসব অনুষ্ঠান আছে। এ বিষয়ে তোমরা জোড়ায় অথবা দলে আলোচনা করে তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতির একটি ছক তৈরি করো। নমুনা ছক, উৎসব অনুষ্ঠানের নাম, উৎসব অনুষ্ঠানের রীতিনীতি। কাজ 5, লিফলেট তৈরি করি। দলগত এবং একক কাজ, আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি। তবে তোমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমেও স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মত বিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের এই প্রশ্নের সমাধান দেওয়া হবে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।